মৃত্যুর ফেরেশতা এগিয়ে আসে, এক পা, তারপর আরেক পা। ইবলিশ শ্বাস নিতে ভুলে যায়। এই মুখ সে বহুবার দেখেছে, কিন্তু কখনো নিজের জন্য নয়। আর ঠিক তখনই তার মনে পড়ে যায় সেই আদেশের কথা, একটি সিজদা, শুধু একটি সিজদা, একটি মুহূর্ত যেখানে সে চাইলে আজ এখানে থাকত না। মৃত্যুর ফেরেশতার চোখে কোনো দয়া নেই, শুধু আদেশ। ইবলিশের ভিতর থেকে বেরিয়ে আসে একটিই চিন্তা, যা তাকে অনেক পিছনের অতীতে নিয়ে যায়। সবকিছু কি ওই এক সিদ্ধান্ত থেকেই শুরু হয়েছিল? আর ঠিক সেখানেই সময় থেমে যায়। আসমানে এক নতুন নীরবতা নামে। মাটি দিয়ে গড়া এক দেহ পড়ে আছে, নিশ্চল, প্রাণহীন। তারপর আদেশ আসে, রূহ প্রবেশ করে। এই প্রথম এক সৃষ্টি চোখ মেলে তাকায়। তার নাম আদম। আদেশ করা হয়, সিজদা করো। এটা ইবাদত নয়, এটা পরীক্ষা। ফেরেশতারা এক মুহূর্তও দেরি করে না। তারা জানে আদেশ মানাই তাদের পরিচয়। সবাই নত হয়, কিন্তু একজন নড়ে না, ইবলিস। তার চারপাশে সবাই সিজদায়, আর সে দাঁড়িয়ে। তার ভিতরে আগুন জ্বলে ওঠে। এই আগুন সৃষ্টি থেকে নয়, এই আগুন অহংকার থেকে। সে নিজের দিকে তাকায়, আগুন থেকে সৃষ্টি, হাজার বছরের ইবাদত। তারপর সে তাকায় আদমের দিকে। আদম মাটি থেকে তৈরি, আর তখনই সে বলে ফেলে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই একটি বাক্য আসমান কাঁপিয়ে দেয়। এই একটি বাক্যেই তার সব ইবাদত ছাই হয়ে যায়। আলো সরে যায়, নৈকট্য ভেঙে যায়, সম্মান বদলে যায় অভিশাপে। কিন্তু এখানেই শেষ নয়। সে মাথা নত করে না, সে অনুতপ্ত হয় না, বরং সে চায় সময়। সময় যেন সে প্রমাণ করতে পারে এই সিজদা তার প্রাপ্য ছিল না। আর ঠিক তখনই অন্ধকারে জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, মানুষকে নামাতে হবে, যেভাবেই হোক। আসমান নীরব, ইবলিশ একা দাঁড়িয়ে। এই মুহূর্তে চাইলে সে মাথা নত করতে পারত, চাইলে একটি কথাই যথেষ্ট ছিল, ক্ষমা চাই। কিন্তু সে তা বলে না, বরং সে তাকিয়ে থাকে। চোখে অনুশোচনা নয়, সে থাকে অহংকার নিয়ে। তারপর সে বলে, আমাকে সময় দাও। এই বাক্যে কান্না নেই, ভয় নেই, আছে পরিকল্পনা। সে জানে শাস্তি আসবেই, কিন্তু সে চায় তার আগে একটি সুযোগ নিজেকে প্রমাণ করার। তারপর সে এগিয়ে আসে আর উচ্চারণ করে সেই শপথ, আমি মানুষকে পথভ্রষ্ট করব। ওরা যেখানে নিরাপদ ভাববে, আমি সেখানেই থাকব। আমি তাদের ভালোকে প্রশ্ন করাবো, ভুলকে সহজ বানাবো, তওবাকে পিছিয়ে দেব। সে থামে, তারপর শেষ কথাটা বলে, আমি দেখাবো এই সৃষ্টি যোগ্য নয়। আসমান কেঁপে ওঠে, আদেশ আসে, তুমি ডাকবে, তারা চাইলে আসবে, কিন্তু মনে রেখো, তুমি কাউকে টানতে পারবে না। এই এক লাইনে ইবলিশের সীমা ঠিক হয়ে যায়। সে হাসে, কারণ সে জানে মানুষকে টানার দরকার নেই, মানুষ নিজেরাই এগিয়ে আসে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে নীরব যুদ্ধ। আর এই যুদ্ধের প্রথম পরীক্ষা জান্নাতেই হয়েছিল। জান্নাতে কোনো অন্ধকার ছিল না, কিন্তু সেদিন একটা চিন্তা ঢুকে পড়েছিল। আদম ও হাওয়া নিরাপদ ছিলেন, ভয় শব্দটাই সেখানে অচেনা। শুধু একটাই নির্দেশ ছিল, একটা গাছ, শুধু এইটুকু। ইবলিশ কাছে এলো না, দূরে থেকেই কথা বলল, কারণ সে জানত নিষেধ ভাঙাতে জোর লাগে না, সন্দেহই যথেষ্ট। সে বলল না, খাও। সে প্রশ্ন করল, তোমরা কি নিশ্চিত এই নিষেধটা তোমাদের জন্য? এই প্রশ্নে কোনো মিথ্যা ছিল না, কিন্তু সত্যও ছিল না। সে আবার বলল, হয়তো এটা তোমাদের সীমা নয়, হয়তো এটা তোমাদের পরীক্ষা। শব্দগুলো নরম ছিল, কিন্তু কাজ করছিল গভীরে। নিষেধ ভয় ছিল না, আর নিষেধ হয়ে গেল কৌতূহল। তারপর ইবলিশ বলল সবচেয়ে ভয়ঙ্কর কথাটা, আমি তো তোমাদের শত্রু নই। এই কথাটাই সবকিছু বদলে দিল। এক মুহূর্তের সিদ্ধান্ত, একটা ভুল। কিন্তু এখানেই গল্পটা আলাদা। আদম থামলেন, লুকালেন না, দোষ চাপালেন না, তিনি ফিরে তাকালেন তার রবের দিকে। আর ঠিক এখানেই ইবলিশ হেরে যায়, কারণ সে কখনোই ফিরে তাকায়নি। এই একটিই পার্থক্য মানুষকে রক্ষা করে আর ইবলিশকে ধ্বংস করে। ভুল হয়ে গেছে, এই সত্য লুকানোর চেষ্টা হয়নি। আদম পালাননি, দোষ চাপাননি, তিনি মাথা নিচু করলেন। কোনো অজুহাত নয়, শুধু স্বীকারোক্তি। জান্নাত তখনও শান্ত, কিন্তু আদেশ ভাঙার পর সেখানে আর থাকার জায়গা নেই। আদেশ এলো, নেমে যাও।
এই শব্দের রাগ ছিল না, ছিল বাস্তবতা। পৃথিবী এক নতুন অধ্যায়। কষ্ট থাকবে, ঘাম থাকবে, ভুল থাকবে, কিন্তু সাথে থাকবে ফিরে আসার সুযোগ। আদম কাঁদলেন, শব্দ করে নয়, অন্তর থেকে। আর সেই কান্না আসমানে পৌঁছালো, ক্ষমা কবুল হলো। এই মুহূর্তেই ইবলিস বুঝে গেল সে হেরে গেছে, কারণ সে মানুষকে নামাতে চেয়েছিল, কিন্তু মানুষ ফিরে যাওয়ার পথ পেয়ে গেছে। আর ঠিক সেদিন থেকেই ইবলিস শপথ নিল, এই পৃথিবীতে সে মানুষকে আর কখনো শান্তিতে থাকতে দেবে না। শত্রুতা শুরু হলো। পৃথিবীতে নামার পর মানুষ একা ছিল না, কিন্তু সে সেটা জানত না, কারণ শত্রুটা কখনো সামনে এসে দাঁড়ায় না, সে পাশে হাঁটে। মানুষ যখন সিদ্ধান্ত নিতে বসে, সে তখন কথা বলে, কিন্তু শব্দ করে না, ভাব হয়ে কথা বলে। সে বলে না ভুল করো, সে বলে একটু করলে কী বা হবে। মানুষ যখন কষ্টে পড়ে, সে প্রশ্ন ঢুকিয়ে দেয়, এত চেষ্টা করে কি লাভ? আর যখন মানুষ ভালো কিছু করতে যায়, সে মনে করিয়ে দেয় সবাই তো করে না। এই কথাগুলো খারাপ শোনায় না, এই কারণেই এগুলো কাজ করে। আর যখন মানুষ একবার পাপে পড়ে যায়, সে তখন সবচেয়ে বিপজ্জনক কথাটা বলে, এখন না হয় পরে ঠিক হয়ে যাবে। এই পরে শব্দটা হাজার মানুষের জীবন নষ্ট করেছে, কারণ মানুষ ভাবে সময় তার হাতে, কিন্তু ইবলিস জানে সময় কাউকেই অপেক্ষা করে না। সে মানুষকে আগুনের দিকে ঠেলে দেয় না, সে মানুষকে ধীরে ধীরে রাস্তা বদলাতে শেখায়, একটু ডানে একটু বামে, এতটাই ধীরে যে মানুষ বুঝতেই পারে না সে আর আগের জায়গায় নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মানুষ ভাবে এই সিদ্ধান্তগুলো তার নিজের। ইবলিস হেসে থাকে, কারণ তার সবচেয়ে বড় জয় এই বিশ্বাসটাই। যুদ্ধটা বাইরে নয়, যুদ্ধটা মানুষের ভেতরে। ইবলিস মানুষকে পাপ করাতে ভয় পায় না, সে এতে অভ্যস্ত। মানুষের পতন তার কাছে নতুন কিছু নয়, কিন্তু একটা মুহূর্ত আছে যেটাকে সে সবচেয়ে ভয় পায়, মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। কারণ তখন ফিস ফিস কাজ করে না। মানুষ যখন শেষ শ্বাস নিচ্ছে, তখন আর পরে বলে কিছু থাকে না। ইবলিস সেটা জানে, সে দেখেছে অসংখ্য মানুষ শেষ মুহূর্তে সব কিছু ছেড়ে ফিরে তাকিয়েছে, ভাঙা কণ্ঠে, ভেজা চোখে। আর সেই একটি মাত্র ফিরে তাকানো তার হাজার বছরের পরিশ্রম ধ্বংস করে দেয়। এই কারণেই সে শেষ মুহূর্তটাকে দখল করতে যায়। সে তখন কাছে আসে আর ফিসফিস করে, এখন দেরি হয়ে গেছে, এই ভুলের ক্ষমা নেই, তুমি তো এমনই ছিলে। সে চায় মানুষ যেন হাল ছেড়ে দেয়, কিন্তু ইবলিসের সবচেয়ে বড় আতঙ্ক এই জায়গাতেই, কারণ সে জানে যতক্ষণ শ্বাস আছে ফিরে যাওয়ার দরজাও খোলা। একটি নিঃশ্বাস, একটি স্বীকারোক্তি, এই ছোট জিনিসগুলোই তার সবচেয়ে বড় শত্রু। আর তাই সে মৃত্যুর আগে মানুষকে ভাঙতে যায়, কারণ মৃত্যুর পরে তার আর কিচ্ছু করার থাকে না। এই সত্যটাই ইবলিসকে কাঁপায়। ইবলিস শুধু ফিস ফিস করে না, সে দেখে। হাজার বছর ধরে সে মানুষের মৃত্যু দেখেছে। সে দেখেছে কেউ শান্ত মুখে চোখ বন্ধ করছে, কেউ আতঙ্কে ছটফট করছে। সৎকর্মীদের মৃত্যুতে আকাশ হালকা হয়ে যায়, তাদের আত্মা আলতোভাবে উঠতে থাকে। ইবলিস সেগুলো দেখেছে। সে দেখেছে পাপীদের দেহ থেকে আত্মা ছিঁড়ে নেওয়া হচ্ছে, চিৎকার, ভয়, অসহায়তা। এই দৃশ্যগুলো তার কাছে অচেনা নয়, কিন্তু প্রতিটি মৃত্যুর সাথে একটা জিনিস তাকে মনে করিয়ে দেয়, এই ফেরেশতা একদিন তার সামনেও আসবে। সে জানে সে অমর নয়, সে জানে সময় তাকে পাশ কাটাবে না। এই কারণেই সে মানুষকে ভুলিয়ে রাখতে চায়, কারণ যত বেশি মানুষ ভুলে থাকবে, তত দেরিতে সে নিজের শেষটার কথা ভাববে। কিন্তু সত্যটা বদলায় না। যত মানুষ মারা যায়, ততবার ইবলিস বোঝে তার পালা কাছে আসছে। আর এই চিন্তাটাই তার ভিতরের আগুনকে আরো হিংস্র করে তোলে, কারণ যে শেষ জানে সে শেষটা দেরি করতে চায়। এই নীরবতাটা ইবলিস চেনে। এটা সাধারণ নীরবতা নয়, এটা শেষের নীরবতা। আকাশ ভারী হয়ে যায়, সময় ধীর হয়ে যায়, আর ঠিক তখনই সে অনুভব করে উপস্থিতি। পেছনে ঘুরে তাকানোর আগেই সে জানে কে এসেছে, মৃত্যুর ফেরেশতা। কোনো ঘোষণা নেই, কোনো সতর্কতা নেই, কারণ যার জন্যে আসা হয়েছে সে জানে আজ আর সময় নেই। ইবলিস পিছিয়ে যায়। এই প্রথম তার প্রবৃত্তি পালানো।
সে ছায়ায় মিশে যেতে চায়, রূপ বদলায়, অস্তিত্ব ভাঙে, কিন্তু আজ ছায়াও তাকে আশ্রয় দেয় না। যে উচ্চতায় সে উঠতে চায় সেখানেই দাঁড়িয়ে আছে ফেরেশতা, যে গভীরতায় সে নামতে চায় সেখানেও আদেশ পৌঁছে গেছে। এই প্রথম ইবলিশ অনুভব করে ক্ষমতা আর কাজ করছে না, ধূর্ততা আর বাঁচাচ্ছে না। ফিস ফিস থেমে গেছে। তার সামনে ভেসে ওঠে হাজার বছরের দৃশ্য। মানুষ যাদের সে পরে বলিয়েছিল, মানুষ যাদের সে আশা ভেঙে দিয়েছিল, আজ কেউ তার ডাক শুনছে না। মৃত্যুর ফেরেশতা এক পা এগিয়ে আসে, আর এই এক পায়ের সাথে ইবলিশ বুঝে যায় এই যুদ্ধ সে হারেনি আজ, সে হারিয়েছিল সেই দিনই যেদিন সে মাথা নত করতে অস্বীকার করেছিল। এখন শুধু রায় বাকি। মৃত্যুর ফেরেশতা থামে না, কারণ আজ আর সময়ের দরকার নেই। ইবলিশ কিছু বলতে চায়, কিন্তু শব্দ আসে না। যে কণ্ঠস্বর যুগ যুগ ধরে অন্যদের মনে সন্দেহ ঢুকিয়েছিল, আজ সেই কণ্ঠস্বর নিজেই নিশ্চুপ। তার আত্মা টেনে নেওয়া হয় রুক্ষভাবে, নিঃসন্দেহে। এই যন্ত্রণায় কোনো অবিচার নেই, কারণ এই পথ সে নিজেই বেছে নিয়েছিল। তারপর আসে সেই দৃশ্য যেখানে সব মিথ্যা খুলে যায়। তার অনুসারীরা সামনে দাঁড়িয়ে, যাদের সে বলেছিল আমার পথে এসো, এখানে স্বাধীনতা আছে, আজ তারা শৃঙ্খলে বাঁধা। তারা চিৎকার করে, তাকে দোষ দেয়, আর তখন ইবলিশ তার জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যটা বলে, আমাকে দোষ দিও না, আমি শুধু ডাক দিয়েছিলাম, তোমরাই শুনেছিলে। এই কথাটাই তার শেষ স্বীকারোক্তি, কারণ সে কখনো কাউকে ঠেলে দেয়নি, সে শুধু দরজাটা খুলে রেখেছিল, আর মানুষ নিজে হেঁটেছে। তারপর আগুন ডাকে, যে আগুনে সে অন্যদের টানতে চেয়েছিল, আজ সেই আগুনই তাকে চিনে ফেলে। সে পড়ে যায় গভীরে, আর কোনো শেষ নেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এই গল্প ইবলিসের পরাজয়ের নয়, এই গল্প মানুষের পছন্দের। যে পছন্দ বলে পরে, আর যে পছন্দ বলে এখনই ফিরে যাই। অহংকার এক মুহূর্তে সব শেষ করে, আর তাওবা এক মুহূর্তেই সব বাঁচিয়ে দেয়। এই ভিডিওটা যদি আপনার মনে ভয় আর উপলব্ধি দুটোই জাগিয়ে তোলে, তাহলে এখানেই শেষ করবেন না, লাইক দিন। এতে আপনি শুধু সমর্থনই দিচ্ছেন না, বরং সত্য ছড়ানোর সওয়াবে অংশ নিচ্ছেন। কমেন্ট করুন, একটি কথাও হতে পারে কারোর হৃদয়ে হেদায়েতের শুরু। আর অবশ্যই শেয়ার করুন, কারণ একজন মানুষকে শয়তানের ধোঁকা থেকে সতর্ক করা সাধারণ কাজ নয়, এটা চলমান সওয়াব। হয়তো আপনি জানবেন না কবে, কাকে, কিভাবে উপকার হলো, কিন্তু আল্লাহ জানেন, আর তিনি সওয়াব লিখে রাখেন। ভুলবেন না, সত্য পৌঁছানো ইবাদত, আর সেই ইবাদতের দরজা এখনই খোলা।